আজকে রূপচাঁদা মাছ ভুনা করব। দেখি ভাজি খেতে বেশি মজা নাকি ভুনা খেতে বেশি মজা। এখন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ মরিচ মেখে। এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা একটু ভালোভাবে ভেজে নেব। রূপচাঁদা মাছ কিন্তু অনেক নরম হয়, এর কাঁটাগুলাও জানি কেমন নরম, মাছের মতো কাঁটাগুলাও খাওয়া যায় এমন নরম। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এখন একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব, কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এই কষানোর উপরে আসলে মেনলি তরকারির টেস্টটা ডিপেন্ড করে। এখানে ভালোভাবে কয়েকবার করে কষিয়ে নিতে হবে এবং পেঁয়াজটা যেন অনেক নরম হয়ে আসে এমনভাবে কষিয়ে নিতে হবে। আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এভাবে করে আমি 2-3 বার করে একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করব টমেটো দিয়ে। আমি কয়েকটা টমেটো বড় বড় করে ফালি করে কেটে নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন টমেটোটা সিদ্ধ হয়ে আসে এবং কোনো গন্ধ না থাকে। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ দারচিনি জিরা আদা সব কিছু একসাথে বেটে দিয়ে দিচ্ছি এবং মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। এভাবে করে মাছের ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। ধন্যবাদ সবাইকে।